বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ৪ মে রংপুরে তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আয়োজিত গণপদযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, পানি কখনো মরণাস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে না এবং ভারতই বিশ্বের সামনে পানিকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। তিস্তা নদীর পানি বাংলাদেশের ন্যায্য অধিকার উল্লেখ করে তিনি বলেন, আমরা বকশিশ বা ভিক্ষা চাই না, শুধু আমাদের পানির অধিকার চাই। তিনি আরও বলেন, পূর্ববর্তী সরকার ভারতের সঙ্গে পানির দাবি তোলেনি, কারণ তারা ভারতের সঙ্গে সম্পর্কের মধ্যে থাকাকালীন চাপ সৃষ্টি করেননি। এছাড়া বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন, পানির ন্যায্য হিস্যার জন্য কোনো আপোষ হবে না। বিএনপি রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। রংপুর শহরে অনুষ্ঠিত এই গণপদযাত্রায় বিভিন্ন শ্রেণীর মানুষ অংশ নেন। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে শহর মুখরিত হয়ে ওঠে। এর আগে 18 ফেব্রুয়ারি বিএনপি নেতারা তিস্তা পানির ন্যায্য হিস্যার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই দুলু, মঞ্চে আমার সহকর্মী নেতৃবৃন্দ, আমার সামনের রংপুরের পানি বঞ্চিত ভাইরা, আসসালামু আলাইকুম। আমি কি আপনাদের মধ্যে একটা স্লোগান দেওয়ার চেষ্টা করবো? জাগো বাহে, জাগো বাহে, জাগো বাহে। ভাই বুঝছে, চেষ্টা করলাম, কারণ আমার তো এখানে এই মুহূর্তে কিছু করার নাই, যদি সময় আসে ইনশাআল্লাহ কিছু করব। এখন শুধু আপনাদের সঙ্গে আমি যতটুকু পারি হাঁটবো, বয়স হয়ে গেছে, যতটুকু পারি আপনাদের সমর্থন দিয়ে যাব, যতটুকু পারি আপনাদের কাজ করে যাব আপনাদের সঙ্গে আমি।